হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। আর জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে ওই 1:30টার মতন। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দিদির বাড়িতে রয়েছে এখনও অবধি। তো দিদির বাড়িতে রয়েছি। দিদির বাড়িতে আসার আরেকটা কারণ হচ্ছে গিয়ে সামনেই দিদির গোপালের হ্যাপি বার্থডে, মানে বার্থডে আর কি। তো সেটা হচ্ছে গিয়ে অক্ষয় তৃতীয়ার দিন। তো সেই জন্য একটুখানি গোপালকে সাজুগুজু করাবো, তাই চান ঠান করে ফ্রেশ হয়ে গেছি। নিজে ফ্রেশ হয়ে এবার আমি গোপালকে ফ্রেশ করব। তো চলো গোপালদের সাথে একবার তোমাদেরকে দেখা করিয়ে দিই। তো এই দেখো, এই গোপালটা তো তোমরা চেনো, এটার নাম বরকা আমাদের কাছে। তো ওর দিদির বাড়িতেই রয়েছে এখনও অবধি। আর এটা হলো ছোটকা, যেটা আমার মাসি পুরী থেকে এনে দিয়েছিল মাকে। আর এটা হলো মেচকা। প্রথমে অ্যাকচুয়ালি এ ছিল, তারপরে এলো এ। এবারে আমাদের যে ঠাকুরমশাই সে বললো যে দুখানা গোপাল রাখে না, তো সেই জন্য আবার আনা হয়েছে এই মহারাজকে। তো এই তিনজন আমার মায়ের কাছেই থাকে। আর এইটা হলো দিদির গোপাল, যেটা পুরী থেকে আমার মা দিদিকে এনে দিয়েছে। তো এই জনেরই জন্মদিন, এই তোমাদের অক্ষয় তৃতীয়ার দিন ওর জন্মদিন, তাই ওকে একটু সাজুগুজু আমি এখন করাবো। 1 বছর হয়ে গেছে, ওর কোনো সাজুগুজু হচ্ছে না, তাই জন্য ওকে সাজুগুজু করাবো। আর ওদেরকে একটু পরিষ্কার টরিষ্কার করবো। তো রং তুলি ঘটি ঘাটা সব কিছু নিয়ে আমি বসে গেছি এখন ওদেরকে সাজাতে। তো চলো সাজানো স্টার্ট করা যাক। আগে ওদেরকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করার জন্য আমি কি ইউজ করি, গোপাল পরিষ্কার করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করি। এটাই সবাই ঠাকুর পরিষ্কার করার জন্য ইউজ করে থাকে। ঠাকুর যথেষ্ট ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তো আমি এটাই ইউজ করছি। এটা দিয়ে আমি গোপাল এখন পরিষ্কার করব। তো ব্রাশও দিয়ে ভালোভাবে গোপালকে পরিষ্কার করে নেওয়ার পরে আমি ভেজা গামছা দিয়ে ভালো করে গোপালগুলোকে মুছিয়ে নিচ্ছি। আজকে আমি সবকটা গোপালের কিন্তু অঙ্গরাজ করব না, আজকে আমি মাত্র একটা গোপালেরই অঙ্গরাজ করব, আমার দিদির গোপালটার। তো ওই গোপালটার অঙ্গরাজ করার কারণ হলো, যেহেতু প্রথমেই বললাম যে ওর জন্মদিন গোপালের, তো সেই জন্য আর কি। তো এখানে আমি ভালো করে মুছে মাছে নিচ্ছি। আর এখানে আজকে আমাকে ভিডিও করতে একটু হেল্প করেছে দিদি। দিদি ওদিকে রান্না করছিল। আজকে আমি দিদির বাড়িতে রান্নার ঝামেলায় যাইনি, আজকে আমি তৈরি খাবার খাবো আর দিদির গোপালকে আমি সাজাবো। তো ওকেই সাজানোর এখন প্রিপারেশন আমি চালু করে দিয়েছি। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে আমাকে অতি অবশ্যই জানিয়ে। আর এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের জন্য একখানা গোপালের পুরো দিনের ব্লগ আনবো। তো সেটা খুবই শীঘ্রই আনবো। আসলে কি বলো তো, সকাল থেকে অনেক কাজের চাপে থাকি, তাই করে হয়ে ওঠেনি। তো এই দেখো বন্ধুরা, আমার গোপালের কিন্তু অঙ্গরাজ করা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমার গোপাল সোনাকে আমাকে কিন্তু কমেন্ট করে একবার জানিও। আর যদি কেউ তোমরা আমার কাছ থেকে গোপালের অঙ্গরাগ করাতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর বলো তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে একটুখানি। চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে একটু ভালো করে গোপালকে দেখিয়ে দিই। আর এই যে দেখো, আমি আবার হাতে রাধা লিখে দিয়েছি, 2 হাতে সুন্দর ময়ূরের পালকে ডিজাইন করেছি। তোমাদের কার কার এই অঙ্গরাজটা ভালো লাগছে। আমি কিন্তু এখানে সম্পূর্ণ আমার দিদির মনের মতন করে গোপালকে সাজানোর চেষ্টা করেছি। আমার দিদি গোপালের ব্লু চোখ ভালো লাগে, তাই আমি এখানে চোখের রঙটা ব্লু দিয়েছি। তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারো, যেরকম তোমরা বলো আমি সেরকম করে দেবো। তো গোপালকে সাজানো গোছানো হওয়ার পরে আমি বসে গেছি দিদির বাড়িতে পুজোটা করতে। ওই যে প্রথমেই বললাম আজকে রান্নার দায়িত্বে নেই, যেহেতু দিদি রান্না করছে, এইদিকে যতটা সম্ভব আমি চেষ্টা করছি ওর কাজ বাজগুলো একটু এগিয়ে দিতে। তো ওর ঘরে একটা জিনিসের সুবিধা, আমার ঘরে যেরকম দাঁড়িয়ে পুজো দিতে হয়, ওর ঘরে কিন্তু বসেই পুজো দেওয়া যায়, এটা একটা সুবিধা বলতে পারো। তো আজকে এই সমস্ত কাজ করে মানে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার বিকেলবেলার ট্রেনেই আমি বাড়ি চলে যাব। আজকে আমি যেই কাজের জন্য এসেছিলাম ডক্টর দেখাতে, সেটা কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে আমার কি না সেগুলো সমস্ত কিছু আমি পরে তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়ে দেবো, যে আমার সমস্যা কি হয়েছে না হয়েছে। আগে আমি নিজে জেনে নিই যে আমার সমস্যাটা কি, তারপর আমি জানিয়ে দেবো। আর এখানে আমার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আর তোমরা কারা কারা গোপালকে কিভাবে সেবা করো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। এখানে কিন্তু মানে আমি আমার মতন করে গোপালকে সেবা করি, আমার মা আমার মায়ের মতন করে গোপালকে সেবা করে, আমার দিদি আমার দিদির মতন করেই কিন্তু গোপালকে সেবা করে। তো যে যেরকম যেরকম যতটা পারে সে সেইভাবেই করার চেষ্টা করে, আমিও তাই করি। তো অঙ্গরাজের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। অঙ্গরাজটা কিন্তু অ্যাজ আমার প্রফেশন নয়, বাট এটা আমাকে একজন সাজেশন দিয়েছে যে তুই খুব সুন্দর গোপাল
অঙ্গরাজ করিস, মানে চিত্র করিস, সেক্ষেত্রে তুই কিন্তু গোপালের এটা কিন্তু করতে পারিস। যেহেতু গোপাল সাজানোর জন্য একটা অ্যামাউন্ট নিতে লাগে, খালি হাতে করতে নেই, তাই তুই এটা কিন্তু অ্যাজ আ প্রফেশন করতে পারিস। তো সেই জন্যই আমি এটা নতুন করে চালু করেছি। যদি কারোর ঘরে গোপাল থাকে আমি খুবই কম খরচে এটা করে দেবো। শুধু গোপাল নয়, লক্ষ্মীনারায়ণ এগুলোও যদি থাকে সেগুলোও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। আর এখানে দেখো পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি ডাইনিং টেবিলের এদিকে। দেখছি দিদি এসে কাজ করছে, আমি আর সেরকম কিছু করলাম না, ওই জন্য দিদি রান্না করে এখন অব্দি সাথে রাখিনি। আর এই দেখো এখানে আজকে দিদি করেছে আলু পটলের ঝোল, আমার পছন্দের, লাউ পাতা বাটা, আর ভাত, ডাল, টক ডাল পুরো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এবারে যাবো একটা লাউ নিয়ে এসেছে ছোটো দেখে, তো সেটা দিয়ে দুধ লাউ করবো। দুধ লাউটা আমার মায়ের একটা ভীষণ মানে ফেমাস রেসিপি, মানে আমার মা খুব ভালো বানায় জিনিসটা। তো তোমরা অনেকেই হয়তো যারা দিদা ঠাকুমা রয়েছে তাদের কাছ থেকে হয়তো এই রেসিপিটা খেয়েছো। লাউয়ের পায়েসও বলে থাকে, আবার অনেকে এটাকে দুধ লাউ বলে থাকে। তো আমার মা এটাকে দুধ লাউ বলে, তো আমরাও এটাকে দুধ লাউই বলি। তো চলো রেসিপিটা দেখা যাক। আর এই রেসিপিটা পুরো ডিটেলসে পেতে আমার শর্টস ভিডিওগুলো একটুখানি দেখতে থাকবে। তো চলো। তো দেখো এখানে আমি পায়েস অলমোস্ট আমার রেডি হয়েছে, নামিয়ে নেবো। পায়েসের রেসিপিটা আমি আলাদা করে দিলাম না, কারণ নাহলে খুব লেন্দি হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য। তো পায়েসের ভিডিওটা কিন্তু আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো একবার গিয়ে আমার শর্টসে, পিয়ার সংসারে। তো বন্ধুরা, যারা তোমরা এখনও অবধি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। তো আমি এখানে স্টেশনে এসে গেছি, ট্রেনও এসে গেছে, আমি ট্রেনে উঠে পড়েছি। আর এখানে দেখো ট্রেনে সোনা গয়না বিক্রি হচ্ছে। তো ট্রেনে কিন্তু আমাদের এই ভারতীয় ট্রেনে কিন্তু একটা জিনিস সুবিধা, প্রচুর মানুষ এখানে কাজ পায় না, তো সারা কিন্তু এই ধরনের কর্মজীবিকাগুলো বেছে নেয়। খুবই ভালো একটা অপশান কিন্তু। আর আমরাও কিন্তু অনেক সস্তায় অনেক ভালো জিনিস এখান থেকে পেয়ে যাই। এই গরমে আমার যে সমস্ত হকার ভাইরা রয়েছে তাদের কাছ থেকে প্লিজ কিছু কেনার চেষ্টা করো। আর তোমাদের সকলকে বলছি, প্রচুর গরম পড়েছে, তো প্লিজ তোমরা ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো। আর এই গরমে প্রচুর প্রচুর জল খাও। ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।